আজকের বিষয় হচ্ছে গ্রামার নিয়ে যত সব আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানিয়ে আজকের গ্রামার ক্লাসে নিয়ে আসছি ইন্টারেস্টিং সলিউশন আপনাদেরই জন্য। আজকে স্পেশাল কিছু গ্রামাটিক্যাল টপিকস নিয়ে আমি অ্যানালাইসিস করব, যেগুলো আশা করি যে ভবিষ্যতে কখনো ভুল হবে না। অধিকাংশ ক্ষেত্রে এই গ্রামাটিক্যাল আইটেমগুলো প্রফেসর, ইয়াং জেনারেশন, স্পিকিং আর রাইটিংয়ের ক্ষেত্রে ভুল করতে দেখা যায়। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করলে, এটার প্রপার এক্সপ্লেনেশন নিলে আশা করি আর ভুল হবে না। তো চলো, আজকের প্রথম ক্লাস গ্রামার হ্যাক্স নিয়ে তোমাদের সাথে আমাদের আলোচনা শুরু হলো। সো গ্রামার ক্লাস বলতে গ্রামাটিক্যাল কিছু ওয়ার্ড থাকে যেগুলো গ্রামারলি আমরা ইউজ করি, যেগুলো খুবই কনফিউজিং আমাদের কাছে। সেটা হচ্ছে, এক হচ্ছে আইএনজি নিয়ে, আরেকটা হচ্ছে ইডি নিয়ে। আমি আবারও বলছি, একটা হচ্ছে আইএনজি নিয়ে, আরেকটা হচ্ছে ইডি নিয়ে। আমি একটা ছোট্ট প্ল্যাকার্ডে দেখাবো একটা ওয়ার্ডের ট্রিক্স। সেটা দেখা যাচ্ছে যে শেষে আইএনজি, সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে আইএনজি, এটাও একটা নর্মালি অ্যাডজেক্টিভ ইউজ করতেছি। আবার কখনো দেখা যায় ইডি শেষের লেটারে, এই দুইটাকে বলা যায় কনফিউজিং লেটার। কখন আমরা ইউজ করব, কখন বুঝবো, ইন কেস অফ স্পিকিং অ্যান্ড রাইটিং সামথিং। তো আজ জেনে নিব আমরা কখন কোনটা ইউজ করব। সো যেহেতু আমার প্ল্যাকার্ডে তোমরা দেখতে পাচ্ছ এখানে আইএনজি লেখা, সো আইএনজি বলতে আমি এটাকে সাজিয়েছি আই অ্যান্ড গ্রোথ। আচ্ছা, আই অ্যান্ড গ্রোথ বলতে এখানে কি বোঝাচ্ছে? আমি একটা সিচুয়েশনে থাকবো এবং সেই সিচুয়েশনের অ্যাটমসফিয়ারিক গ্রোথটা কী হবে, যে চারপাশের যে পরিবেশ, সেটার গ্রোথের উপর ডিপেন্ড করে যে আমি কি ফিল করতেছি। সো আইএনজি বলতে বোঝাচ্ছে হোয়াট আই ফিল মোস্টলি, যখন আমি একটা সারাউন্ডিংসের মধ্যে থাকবো, পরিবেশের মধ্যে থাকবো। সো এর জন্য আইএনজি বলতে এখানে কনফিউজিংটাকে অনেকটা ইজিলি আমি লিখেছি আই অ্যান্ড গ্রো। সো কিছু এক্সাম্পলস আমরা দেখতে পাচ্ছি, ফ্রাস্ট্রেটিং, ফ্যাসিনেটিং, এম্বারেজিং। সো ফ্রাস্ট্রেটিং কখন মনে হয়? যেমন এটা বলতে পারি যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের অনেক সময় ফ্রাস্ট্রেটিং মনে হচ্ছে। সো আমরা বলতে পারি ডিউরিং দ্য প্যান্ডেমিক সিচুয়েশন স্টুডেন্টস ফিল ফ্রাস্ট্রেটিং অ্যাজ দে আর নট গেটিং কানেক্টেড টু স্টাডি। যেহেতু তারা স্টাডির সাথে কানেক্টেড নেই, সো তারা হচ্ছে ফ্রাস্ট্রেটিং ফিল করতেছে। সো এখানে আইএনজিটা আমরা ফ্রাস্ট্রেটেডও দিতে পারতাম, বাট এখানে আইএনজিটা কেন দিচ্ছি, এটা বলতে বোঝাচ্ছে আই অ্যান্ড গ্রোথ। সো ব্রিটিশরা অনেক সময় আইএনজি ইউজ করে, বাট আমরা আসলে এটা জানি না বাঙালিরা যে আইএনজি বলতে আসলে কী বোঝাচ্ছে। সো আজকের পর থেকে আমাদের মনে রাখতে হবে এই আইএনজি মুখস্থ নয়, ডোন্ট মেমোরাইজ দ্য টপিক্স। এটা হচ্ছে আই অ্যান্ড গ্রোথ। সো হোয়াট উড বি দ্য সিচুয়েশন দ্যাট উড বি আলটিমেটলি ফেসড বাই মি অ্যান্ড হাউ অ্যাবাউট ইটস গ্রোথ অ্যারাউন্ড আস। এটার আসলে গ্রোথটা কেমন, ওইটার উপর ডিপেন্ড করে। সো আমি যদি বলি যে সিচুয়েশনটা আমার জন্য খুবই মর্মাহত, সো আমি কি বলতে পারি, দ্য সিচুয়েশন ইজ ফেল্ড ভেরি ফ্রাস্ট্রেটিং, ভেরি শকিং। তাহলে এই আইএনজি বলতে বোঝাচ্ছে গ্রোথ, সিচুয়েশনটা শুধুমাত্র, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেকেন্ড ওয়ান যে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ফ্যাসিনেটিং। সো ফ্যাসিনেটিং বলতে বোঝাচ্ছে চমৎকার, যেটাকে আসলে বলে উইথ ফুল অফ সারপ্রাইজেস। যখন আমরা কক্সবাজার যাই, সি বিচে যাই, সো অ্যাট দ্য টাইম অফ ট্রাভেলিং সি বিচ, আমরা অনেক সময় ইন্টারেস্টিং অ্যাটমসফিয়ারিক সিচুয়েশন দেখে অনেকটা অভিভূত হয়ে যাই। সো ফ্যাসিনেটিং এর জায়গায় আইএনজি আছে। সো আমরা জানি যে ন্যাচারের গ্রোথ হচ্ছে, সো এভরি টাইম নেচার ইজ গ্রোয়িং ইটসেলফ উইথ দ্য নোবেলিটি অফ ম্যাটার্স। সো নতুনত্বর মাধ্যমে নেচার নিজেকে সাজিয়ে নিচ্ছে। সো এখানে ফ্যাসিনেটিং ইউজ করতেছি। সো আইএনজি বলতে এখানে বোঝাচ্ছে আই অ্যান্ড গ্রোথ। আমি আবারও বলতেছি এটা। সো গ্রোথ বলতে বোঝাচ্ছে এভরি টাইম নেচার ইজ গ্রোয়িং ইটসেলফ ইন এ নিউ ওয়ে। সো ফ্যাসিনেটিং যদি বলি, আমি বলতে পারি যে নেচার ফিলস ফ্যাসিনেটিং ফর মি, নট ফ্যাসিনেটেড। আমি আগেই বলতেছি আইএনজি বলতে এখানে বোঝাচ্ছে গ্রোথ। What would be the growth of nature around us? So that is the most important matter to judge. Okay? So last one আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে embarrassing. So embarrassing বলতে বোঝাচ্ছে the boringness of a situation. সো এখানেও আইএনজি আছে। দেখা যাচ্ছে যে একটা ঘরের মধ্যে আমরা বন্দি লকডাউনে, তো দেখা যাচ্ছে ব্যাপারটা খুবই এম্বারেজিং। তাহলে সিচুয়েশনটাকে টলারেট না করা, তো এখানে আইএনজিও বলতে এখানে গ্রোথ বোঝাচ্ছে। সো আমরা বলতে পারি যে ডিউরিং দ্য লকডাউন ইট ফিলস ভেরি এম্বারেজিং ফর আস টু স্টে অ্যাট হোম অ্যালোন। সো লকডাউনে দেখা যাচ্ছে আমরা বাইরে বেরোতে পারি না, তো অনেক সময় হচ্ছে বাসায় থাকতেছি। সো আইএনজি বলতে এখানে আসলে কী বোঝাচ্ছে, আমি একটা চার দেয়ালের মাঝে আবদ্ধ, আই এম কনফাইনিং উইথিন দ্য ফোর ওয়ালস, এবং এটা আমি টলারেট করতে পারি না। তাহলে যেটা টলারেট করতে পারি না, সেই সিচুয়েশনের একটা গ্রোথ আছে আলটিমেটলি ওভার দ্য টাইম। সো আইএনজি বলতে এই যে তিনটা যে আমরা লেটার শিখতেছি, সেটা হচ্ছে ফ্রাস্ট্রেটিং, ফ্যাসিনেটিং অ্যান্ড এম্বারেজিং। সো শেষে আইএনজি দেখতে পাচ্ছি, এখানে একটাও কিন্তু ইডি নাই।
একটু কনফিউজিং আমাদের জন্য। সো আইএনজি বলতে বোঝাচ্ছে গ্রোথ। সো হোয়াট উড বি দ্য গ্রোথ অফ সিচুয়েশন, হোয়াট ইজ দ্য ন্যাচার অফ সিচুয়েশন, সিচুয়েশনটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে ফ্রাস্ট্রেটিং কোনো শব্দের শেষে যদি আইএনজি যদি অ্যাড থাকে, ব্রিটিশ নিয়মে যেহেতু এটা, বাট আমাদের বাঙালিদের এটা মনে রাখতে হবে, এটা একটা গ্রোথ বোঝাচ্ছে। হ্যাঁ, আশা করি এই কনফিউশনটা দূরে গেছে। এখন সেকেন্ড কনফিউশনের নিয়ে যদি আমি আসলে আলোচনা করি, সেটা হচ্ছে ইডি। সেম ওয়ার্ড বাট এখানে একটু চেঞ্জ, দেয়ার ইজ এ লিটল বিট চেঞ্জ ইউ ক্যান সি ইন দ্য প্ল্যাকার্ড। সেটা হচ্ছে ফ্রাস্ট্রেটেড, ইম্বারেসড অ্যান্ড ফ্যাসিনেটেড। আচ্ছা, এটা কেন হলো? সবার মধ্যে একটা কোশ্চেন আছে। সো ইডি বলতে আমি এটাকে একটা ট্রিক্স ভাবে সাজিয়েছি, সেটা হচ্ছে এন্ডিং ডেজ। সো এন্ডিং ডেজ বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে দিনগুলো শেষ হয়ে গিয়েছে, এবং দিনগুলোর শেষে আমার ফিডব্যাকটা কি। সো আফটার এন্ডিং দ্য ডেজ হোয়াট উড বি মাই ফিডব্যাক। সো আমার ফিডব্যাকটা কি এইটা। আর আগের যে আইএনজি ছিল সেটা হচ্ছে স্টিল আই এম ফেসিং, আমি এখন এটাকে ফেস করতেছি। বাট ইডি বলতে বোঝাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হাউ ডু আই ফিল মাই সেলফ, আমি কিভাবে নিজেকে ফিল করতেছি, সেই জিনিসটা আসলে এখানে খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সাম্পলস আছে কিছু, যেমন এখানে ফ্রাস্ট্রেটেড বোঝা যাচ্ছে। সো ফ্রাস্ট্রেটেড আগেই বলেছি, ইডি মানে হচ্ছে এন্ডিং ডেজ। আপনাকে আবার মনে রাখতে হবে এন্ডিং ডেজ মানে দিনটা শেষ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ ইউর সিচুয়েশন, আপনার সিচুয়েশনটা কি। ধরেন আপনি বিবিএ করতেছেন, আপনার বিবিএটা এখনো শেষ হয় নাই, তার মানে এখানে কি বোঝাচ্ছে, আপনার দিন শেষ, আপনি বলতেছেন যে আই ফিল ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটিং না, কারণ ফ্রাস্ট্রেটিং যেটা বোঝাচ্ছে স্টিল ইউর ফেসিং। বাট ফ্রাস্ট্রেটেড বলতে যেহেতু ইডি মিনস এন্ডিং ডেজ, অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ রেগুলেশন ওরা বলে ইডিটা হচ্ছে কনফিউজিং অ্যাডজেক্টিভ। বাট আমরা এখানে বলবো এন্ডিং ডেজ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ডু উই ফিল অ্যাকচুয়ালি, আমরা আসলে কি ফিল করি। সো ইডি বলতে এখানে যেটা বোঝাচ্ছে এন্ডিং ডেজ। তাহলে যখন আমি বলবো আই ফিল ফ্রাস্ট্রেটেড অ্যাজ আই ডোন্ট কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন, যেহেতু আমি এখনো গ্র্যাজুয়েশন শেষ করিনি, আমি ফ্রাস্ট্রেটেড ফিল করতেছি, এটা বলতে আসলে বোঝাচ্ছে যে আমি এন্ড অফ দ্য ডে, দিনের শেষে আমি এটা ফিল করতেছি। সো সেকেন্ড ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিনেটেড। ফ্যাসিনেটেড মানে আগেরটার মতোই, বাট না, সিচুয়েশন অন্যরকম। সো গ্রামার আমাদেরকে বলে যে আসলে সিচুয়েশনটা কি হবে, ফিডব্যাকটা কি হবে। সো ফ্যাসিনেটেড বলতে বোঝাচ্ছে আমি একটা সি বিচ ট্রাভেল করা হয়ে গেছে, সো আই হ্যাভ অলরেডি ট্রাভেল দ্য সি বিচ অ্যারাউন্ড দ্য সারাউন্ডিংস, এবং এটা আমি ফিল করতেছি যে আমি ওই দিনটা শেষে একজনকে ফিডব্যাক দিচ্ছি। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম গিভিং সামওয়ান আ ফিডব্যাক অ্যাবাউট মাই ট্রাভেলিং অ্যাপ্রোচ। হোয়াট ডিড আই ফিল অ্যাট দ্যাট টাইম ওয়াইল ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য সি বিচ, আমি আসলে কি ফিল করেছি। তাহলে এই যে জিনিসগুলো, এই যে এখানে যেটা ছিল যে ফ্যাসিনেটেড, উই ক্যান সি ভেরি ক্লিয়ারলি অ্যাট দ্য প্ল্যাকার্ড। সো ইডি বলতে এখানে বোঝাচ্ছে এন্ডিং ডেজ, মানে দিনটা শেষ হয়ে গেছে। সো এখন আমি যদি বলি নেচার feels very fascinated, বা আমি বললাম দ্য সি বিচ ইজ ফেল্ট ভেরি ফ্যাসিনেটেড, ওইখানে কিন্তু আইএনজি আমি দেই নেই, কারণ আমি আগেই বলতেছিলাম যেটা হচ্ছে আমি দিনটা শেষ করেছি, আমি একটা ট্যুর শেষ করার পরে ফিডব্যাক দিচ্ছি। সো ইডি মানে এন্ডিং ডেজ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই লাভ টু ট্রাভেল দ্য সি বিচ অ্যান্ড আই ওয়ান্ট টু গেট ব্যাক টু দ্যাট সি বিচ এগেন অ্যান্ড এগেন, এবং আমি সেখানে আবার যেতে চাচ্ছি। থার্ড ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি এম্বারেসড, আগেরটা ছিল কিন্তু এম্বারেজিং, আমরা খেয়াল করেছিলাম প্রিভিয়াস প্ল্যাকার্ডে। এখন সেকেন্ড প্ল্যাকার্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে ইডি ছিল, সো এখানে বলতে বোঝাচ্ছে যে এন্ডিং ডেজ। সো এম্বারেসড বলতে বোঝাচ্ছে আমি অনেকটা লজ্জিত, বা অনেকটা হচ্ছে দেখা যাচ্ছে ওইখানে আমার যেতে ইচ্ছা করতেছে না। লজ্জিত বলতে বোঝাচ্ছে যেটাকে বলে ম্যাটার অফ শাইনেস। সো এম্বারেসড কখন হবে? সো এম্বারেস বলতে বোঝাচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম একটা এক্সাম্পল হতে পারে যে এক সিনিয়রকে দেখলাম যে ওয়ান অফ মাই সিনিয়র ব্রাদার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি স্মোকিং দেয়ার বাই, সেখানে হচ্ছে স্মোক করতেছিল। সো ওইখানে আসলে কি ওই সিচুয়েশনটা আপনি যখন দাঁড়াচ্ছেন তখন আপনি কি বলতেছেন, এম্বারেজিং। সো আপনি বলতেছেন ইট ফিলস এম্বারেজিং টু সি সামওয়ান স্মোকিং ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে যখন কেউ স্মোক করে তখন আপনি বলতেছেন এটাকে এম্বারেজিং। সো এম্বারেজিং বলতে বোঝাচ্ছে যেটা যে আপনি ওইটাকে এখনো ফেস করতেছেন কিন্তু ওইটাকে ইগনোর করতে পারেননি। বাট এখানে যে ইডি বলতে এখানে বোঝাচ্ছে আপনি এন্ড অফ দ্য ডে ফিডব্যাক দিচ্ছেন একজনকে, যে একজন জুনিয়রকে বলতেছেন ইউ আর গিভিং ফিডব্যাক টু জুনিয়র দ্যাট, যে আমি একজনকে দেখেছি আই স সামওয়ান ওয়ান অফ মাই জুনিয়র, not related to batchmate, one of my senior, I saw one of my senior smoking their way, আমি দেখলাম যে সেখানে স্মোক করতেছে। সো আমি কি বলতে পারি, I felt very embarrassed। সো এখানে ব্রিটিশ রেগুলেশনে এই যে কিছু কনফিউজিং লেটার্স, এগুলো আমাদেরকে অনেকটা কনফিউশনে ফালাই দেয় যে আসলে আমরা কখন কোনটা ইউজ করব। সো এটা আসলে মুখস্থের কিছু দেখতেছি না। সো আমি এটা একটা ট্রিক্স বের করেছি, ইডি মানে এন্ডিং ডেজ, মানে দিনগুলো শেষ হয়ে গিয়েছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কাউকে ফিডব্যাক দিচ্ছি যে আমি এটাকে আসলে আমি অনেকটা লজ্জিত বোধ করি যে কারো সামনে যখন হচ্ছে হেঁটে যাই দেখে যে কেউ স্মোক করে। তো তার মানে কি আপনি এটাকে ফেস করেছেন এবং এটাকে ইগনোরও করেছেন এবং কাউকে ফিডব্যাক দিচ্ছেন। সো যখন আপনার
একটা ফিডব্যাক দিবেন, যখন আপনার দিনটা শেষ হয়ে যাবে, একটা কনসিকুয়েন্স, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ, তখন আপনি ইডি ইউজ করবেন। আর যখন আপনি এখনো ফেস করতেছেন কিন্তু আপনার এই সিচুয়েশনটা আপনি ওভারকাম করতে পারেন নাই, তখন আপনি আইএনজি দিচ্ছেন। সো আইএনজি আসলে বলতে কি, আমরা সেই সিন্স চাইল্ডহুড মুখস্থ করে আসতেছি, আইএনজি দাও, ইডি দাও, না এরকম কিছুই না। দের ইজ নো ম্যাটার অ্যান্ড নাথিং লাইক দ্যাট। সেটা হচ্ছে আইএনজি বলতে বোঝাচ্ছে আই অ্যান্ড গ্রোথ। গ্রোথ বলতে বোঝাচ্ছে আমি একটা সিচুয়েশনের সাথে কি টলারেট করতে পারতেছি কি না, সেটা হচ্ছে আলটিমেট ব্যাপার। সো এটাকে বলে সেন্সিটিভ গ্রামার। বাট এতদিন আমরা যেটা শিখে আসছি এটা হচ্ছে মেমোরাইজিং গ্রামার ফ্রম পণ্ডিত। পণ্ডিত আমাদেরকে শিখিয়েছে আইএনজি অ্যাড করো, ইডি অ্যাড করো, না না, দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। সো মেমোরাইজ করলে আসলে হয় না। এখানে আইএনজি বলতে যেটা বোঝাচ্ছে আই অ্যান্ড গ্রোথ। সো আই হ্যাভ বিন লিভিং ইন এ সিচুয়েশন অ্যান্ড হাউ ডু আই ফিল while engrossed, while being engrossed in that situation. So এটা বোঝাচ্ছে। আর ইডি বলতে বোঝাচ্ছে at the end of the day how do I feel myself, so how can I create an explanation over the situation. সো সিচুয়েশনের উপর আমি কিভাবে এক্সপ্লেনেশন দিব। সো এই ছিল গ্রামার হ্যাকস, যেটা আসলে ইন দ্য টাইম, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং অ্যান্ড রাইটিং ইউরসেলফ, যে কোনো কিছু লেখার জন্য বা কারোর সাথে কথা বলার জন্য, ইন কেস অফ এনি কনভারসেশন। সো দিস উইল বি মাচ মোর হেল্পফুল টু ইউ, আই থিঙ্ক। অ্যান্ড হোপফুলি এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর গ্রামার হ্যাকসে আসলে ল্যাঙ্গুয়েজ ইজ এ ম্যাটার অফ আর্ট, ইটস নট এ ম্যাটার অফ মেমোরাইজেশন। এটা আসলে মুখস্থবিদ্যার কিছুই না, বাট আমরা চাইল্ডহুড থেকে এগুলো ফেস করে আসছি। তো আশা করি এগুলো আইএলস বলেন, জিআরই বলেন, টোফেল বলেন, আমরা যখন এক্সাম দিই তখন এগুলো ফেস করি। ইভেন অ্যাজ এ স্টুডেন্ট আমিও এটাকে ফেস করেছিলাম। আই অলসো ফেসড দিস টাইপ অফ কোশ্চেন অ্যান্ড আই ওভারকেম দিস কোশ্চেন ট্রিক্স ওভার দ্য টাইম। আমি আসলে এটাকে চেষ্টা করেছিলাম যে কিভাবে এটাকে শেখা যায়। পরে দেখলাম যে না, এটা আসলে মেমোরাইজ করে এটাকে আসলে শেখা যায় না। সো সেন্সিটিভ গ্রামার হ্যাকসে আপনাদের সবাইকে এতক্ষণে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সেন্সিটিভলি শিখবেন। গ্রামার ইজ নট এ ম্যাটার অফ মেমোরাইজেশন, ইট শোস আস আপ protective and perfect way to show our imagination, perception and the overall situation that I have explained over the time. So এই ছিল গ্রামার হ্যাক্সের কনফিউজিং অ্যাডজেক্টিভ নিয়ে যত কোশ্চেন্স। আশা করি আর 5 বছর পরে এগুলো আপনারা ভুলবেন না এবং এগুলো আপনাদের কোনো সমস্যা সৃষ্টি করবে না। সো গেট কানেক্টেড উইথ জ্যাক অফ ইংলিশ, গেট কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।